জাল টাকা সহ 4 পুলিশ সদস্যকে হাতে নাতে আটক করেছে স্থানীয় জনতা। জনতার হাতে পুলিশ আটকের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ছোড়া গুলিতে এক বৃদ্ধা সহ আহত হয়েছে অন্তত 10 জন। আহতদের মধ্যে মাসুদা আক্তার নামে একজন গুরুতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে পাঠায়। সোমবার সকালে মুরাদনগর উপজেলার হায়দ্রাবাদে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোমবার সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গারা বাজার থানার একদল পুলিশ হায়দ্রাবাদ বাদামতলী বাজারে জামিলা ভ্যারাইটিজ স্টোরে গিয়ে বডি স্প্রে কিনতে চায়। এ সময় দোকানের মালিক সোহেল রানা বডি স্প্রে আনতে দোকানের এক পাশে যেতেই পুলিশের সাথে থাকা জাল নোটের একটি ব্যাগ তার ক্যাশ বাক্সের পাশে রাখে। তখন বাইরে থাকা পুলিশের এএসআই মুসলিম উদ্দিন দোকানের ভিতরে প্রবেশ করে মালিককে জাল টাকা রাখার অভিযোগে আটক করে। পুলিশ 2-3 জন সিভিল পেশা আইছে, আসার পরে আইসে একটা ব্যাগ নিয়ে এসে আমার দোকানে ঢুকছে। ঢুকার পরে তো বলতেছে যে একটা বডি স্প্রে দেন। আমি ভিতরে ঢুকে এসে গেছি, একটা বডি স্প্রে দিতাম। এসে এসে বলতেছে জাল টাকার বান্ডেলটা কই বলিয়েছিল। পরে আমার মাইতে লাগাইছে, লাগাই দেওয়ার পরে এদের মধ্যে ওই আরেকজন এই যে ব্যাগটা এমনি টান দিছে, দিয়ে কইছে জালটি আছে। জাল দিয়ে কইছি না, পরে আমার হ্যান্ডকাপ লাগাইছিল। এখন মাইদের করে নিয়ে যেতেছে। পরে বাজারগুলার সবাই মিলিত ভাবে বলছে যে এই লোক তো এইগুলোর সাথে জড়িত নয়। আমরা দীর্ঘদিন ধরে জানি যে লোক ভালো। অভিযোগটা শুনি একটু। আমি তো ইয়া নাই, না এখন এসে কি শুনছেন যদি একটু বলতেন। আটক দোকান মালিক সোহেল বাদামতলী বাজার কমিটির সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের জিতু মিয়ার ছেলে। এদিকে সোহেল রানাকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সহস্রাধিক বিক্ষুব্ধ জনতা জাল টাকা সহ 4 পুলিশ সদস্যকে আটক করে এবং পুলিশের কাছ থেকে সোহেলকে মুক্ত করে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি এসে আটক পুলিশ সদস্যদের জনরোষ থেকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে বসিয়ে রেখে থানা পুলিশকে খবর দেয়। ঘণ্টা দেড়েক পর বাঙ্গারা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার উপর নির্বিচারে গুলি চালায় ও টিয়ার সেল নিক্ষেপ করে জাল টাকা সহ আটক পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়। আজকে পুলিশ নিয়ে এসে জাল টাকা নিয়ে তারা ধরে এনে দোকানে ছিল। এরপরে জনগণ বের দিচ্ছে। এখন আমরা জনগণ, আমরা প্রতিনিধি, আমরা মনে করছি যে একটা পুলিশ যদি এখানে ক্ষয়ক্ষতি হয় তাহলে জবাবদিহি করতে হবে পুরো গ্রামের লোক। এ ব্যাপারে ভিকটিম সোহেল বলেন, সম্প্রতি জাল নোট সহ একটি চক্রকে পুলিশের হাতে তুলে দেয়। পরে ওই চক্রটি আমাকে হুমকি দিয়ে আসছিল যে আমাকেও জাল টাকা দিয়ে আটক করা হবে। এই চক্রটির সাথে বাঙ্গারা বাজার থানা পুলিশের কতিপয় সদস্যদের যোগসাজশ রয়েছে বলেও সোহেল দাবি করেন। তিনি বলেন, ওই হুমকির পরে পরিকল্পিতভাবে পুলিশ আমাকে জাল নোট দিয়ে আটকের চেষ্টা করছিল। তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। এদিকে মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হায়দ্রাবাদ গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ মোবাইল ফোনে জানায়, এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের ব্যাপারে তিনি অবগত আছেন। এরা এলাকার অপরাধীদের সাথে যোগসাজশে ভালো মানুষের জড়িয়ে টাকা আদায় করে থাকে। আটক পুলিশ সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া কোনো পুলিশের কর্মকর্তাই সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। বাংলা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেনকেও মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি। কুমিল্লা থেকে এস এম মাসুদ রানা, 7 নিউজ টিভি।